হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আতিকুল হক রাজীব। এই জীবনের ফইল্লা যাইতেছি আপনার বিদেশে একলা, একলা ঘুরতে। বিদেশে ঘুরতে বলতে আমি এই ১ম মানে প্রবাসে আছি, তারপরও প্রবাস থেকে আরেক দেশে যাইতেছি ভিজিট করতে, ঘুরতে যাইতেছি। তো ইতিমধ্যে আমি কাতার এয়ারলাইন্সের একটা টিকিট কাটছি। আমি চলে যাইতেছি স্বপ্নের একটা দেশ শ্রীলঙ্কা, যেটা আমরা সবাই মনে করি যে এটা হলো গিয়ে একটা ওই দেউলিয়া দেশ, কিন্তু না, বাস্তবে তা না। তাই দেখার জন্য চলে গেছিলাম শ্রীলঙ্কা, কলম্বোতে। তো কাতার এয়ারওয়েজে চলে গেলাম। বিমানের পরিবেশটা অনেক ভালো ছিল। কাতার এয়ারওয়েজ তো বিশ্বের ১ নাম্বার মনে করেন এয়ারলাইন্স। এখানে তো বলার কিছু নাই, ঠিক আছে? তো আমি আস্তে, আস্তে কাতার এয়ারলাইন্স দিয়া শ্রীলঙ্কার কাছাকাছি এসে পড়ছি। অলরেডি আমি এখানে খাওয়া-দাওয়া করলাম। অনেকটা সময় চলে গেছে, ৫ ঘন্টা। এখন ল্যান্ডিং করতে যাইতেছে। তো ল্যান্ডিং করার সময় আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, যেখানে যে সামনে মনিটরটা আছে, মনিটরের মধ্যে সব কিছু দেখা যায়। কীভাবে ল্যান্ড করতেছে, আশেপাশে পরিবেশ সব কিছু, মানে একটা ক্যামেরা লাগানো আছে সামনে মনে হয়। ওই যে দেখেন লাইভ দেখা যেতেছে। তো অলরেডি আমরা নিচে জিরোতে আইসা পড়ছি, ল্যান্ড করে ফেলছি। তো পরিবেশটা ভালো লাগছে। আর বিমানের তো অনেকগুলি বিমানে ভ্রমণ করছি, এর মধ্যে কাতার এয়ারওয়েজটা আসলেই ভালো। খাবারের মান ভালো, সেবা ভালো। তো ইতিমধ্যে আমি শ্রীলঙ্কান এয়ারপোর্টে আইসা পড়ছি। তো এখানে ভিতরে আমি ভিডিও করি নাই, যেহেতু এখানে কিছু নিয়ম নীতি আছে এয়ারপোর্টের ভিতরে। তো বাইরে আসার পর একটু ভিডিও টিডিও করলাম, ব্যাগটা নিলাম। তো যেটা মনে হইলো, এয়ারপোর্টটা এত বড় না, কিন্তু মানুষগুলি ভালো, অনেক ভালো। তারা মানে ফ্রিলি। তো এয়ারপোর্টের পাশে এসে আমি একটা সিম কেনার জন্য দাঁড়িয়ে রয়েছি। আর একটা কথা, আমি ডলার ভাঙে নিয়ে আসছিলাম, কাতার থেকে নিয়ে আসছিলাম এই দেশের মানে যে কারেন্সি, শ্রীলঙ্কান কারেন্সি। তো কত রিয়েলে কত হয় সেটা আমি ভালো করে বলতে পারি না, বা বাংলাদেশের সাথে কেমন তাও আমি জানি না। মাত্র আপনার এয়ারপোর্ট থেকে বের হইলাম, বের হইয়া পিক আপ অ্যাপস থেকে পিক আপ অ্যাপসটা ডাউনলোড করছি একটা সিম কেনার পরে এয়ারপোর্ট থেকে বেরিয়েছি আপনার কলম্বোর উদ্দেশ্যে। আর পিক আপ পয়েন্টে আসলে ওই যে পিক আপ যে অ্যাপস আছে, যে একটা গাড়ির অ্যাপস আছে, ওই অ্যাপসের মধ্যে আপনার সার্ভিসটা পাওয়া যায়। তবে আমি অ্যাপসটা ইনস্টল করার পর চাই দেখি পিক আপ পয়েন্টে নিয়ে এখানে সার্ভিস সেন্টার আছে, ওইখানে গিয়ে আমি ৫,৭০০ টাকা দিয়ে গাড়ি ভাড়া করছি। ৫,৭০০ টাকা বলতে শ্রীলঙ্কার টাকা, বাংলাদেশে কনভার্ট করলে কত হয় আমি পরে বলতেছি। আমি জানি না এখনো রেট কত, যেহেতু আমি কাতার থেকে আসছি শ্রীলঙ্কাতে। অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যে অনেকদিন পরে বাংলাদেশের মতো, আবার বাংলাদেশের মতো আবহাওয়া অনেক সুন্দর। তো আমি আস্তে আস্তে এখন আপনার চলে যেতেছি মানে এখানে রাজধানী কলম্বোর উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় ১০-১৫ মিনিট হয়ে গেছে। আর আশেপাশে যেটা খেয়াল করতেছি, মানে অনেক সুন্দর, অনেক সুন্দর। চতুর্দিকে গাছপালা, অনেক নারিকেল গাছ, এখানে আপনার প্রচুর গাছপালা আছে, এবং আকাশটা একটু মেঘলা। আর এখানে কিন্তু হাইওয়েগুলি অনেক সুন্দর, বুঝছেন? হাইওয়েতে টোল দিতে হয়। টোল দেওয়াটা কোনো বিষয় না, কিন্তু মানে একটা মালয়েশিয়ান ফিল আসে এখানে। এখানে যেই হাইওয়েটা অনেক সুন্দর। তারপরে আপনার আশেপাশে গ্রাম, এই ছোট ছোট ঘর, গাছপালা, ছোট ছোট পাহাড়ও আছে। পাহাড় মাঝখানে অনেক পাহাড় আছে, আমি ওইগুলোতে নিয়ে যাবো ইনশাল্লাহ। আজকে ফার্স্ট ডে, ১ম দিন আইসি, তো এখন জাস্ট যাইতেছি শহরে, ওখানে গিয়ে থাকবো। থাকার পরে আমি মানে বের হবো কালকে। তো ইতিমধ্যে আমি মানে কথা বলতে বলতে চলে আসছি আপনার কলম্বোর একেবারে কাছে। আর যেদিকেই তাকাই, একবার শহরের কাছে আসার পর দেখি যে গাছপালা, মানে প্রচুর গাছপালা, সেটা আর মানে অন্যরকম একটা সুন্দর। তো এখানে আসার পর দেখলাম যে দেউলিয়া দেশ, আর কি হবে? না 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 ভাই, বাংলাদেশের থেকে অনেক সুন্দর। ট্রাফিক আইন মানে মাশাল্লাহ দিলে অনেক ভালো, অনেক ভালো। আর এখানে মানুষ অনেক ভালো। তো একেবারে কাছাকাছি আমি শহরের ভিতরে নিয়ে ঢুকবো। তারপরে আমরা যে হোটেলটা বুকিং করছিলাম booking.com থেকে, ওইখানে একটা হোটেল নিয়েছিলাম অনেক সস্তায়। হোটেল না, মূলত একটা হোস্টেল, ছেলেরা একসাথে থাকে। তো এই ফার্স্ট আমি শহরের ভিতরে প্রথম সিগন্যাল দেখলাম সামনে, এখানে দেখলাম প্রচুর বুদ্ধর মূর্তি আছে। আপনার এখানে মনে হয় এই বৌদ্ধ যারা আছে এরা একটু বেশি সংখ্যক, মুসলিমও আছে, মুসলিম শুনলাম 5%। তো এখানে আসার পরে রেড সিগন্যালে দেখলাম দাঁড়ায় গেছে, তার মানে সবাই সিগন্যাল মানে।
এখানে আরেকটা বিষয় দেখলাম, সিএনজি আছে। সিএনজি আমি জিজ্ঞেস করলাম যে ভাই সিএনজি এখানে মানে সবুজ কালার লাল কালার দুইটাই আছে, তো এখানে কি বলে এরা বলে টুকটুকি, টুকটুক, মানে টুকটুক দিয়ে মোটামুটি এই যে লোকাল এলাকাতে চলা যায়। তো লোকাল বাসও আছে অনেক সুন্দর সুন্দর। এই যে আমাদের এখানে আপনার সেকেন্ড দেখতেছেন, উপরে দেখছেন, উপরে সেকেন্ড মানে এখানে সেকেন্ড টু সেকেন্ড ট্রাফিক আইন মানে সবাই। আর যারা ট্রাফিক আইন মানে তাদেরকে নিয়ে আর কিছু বলার নাই, কারণ তারা অনেক সভ্য থাকে। যারা জাতি মনে করেন ট্রাফিক আইন মানতে পারে তারা এমনিতেই সভ্য হইব, কারণ তারা রুলস মানে আইন মানে সরকার মানে গভর্নমেন্টের যে রুলস সব কিছু মানে। আর নিজেরা না মানলে সরকারে এটা ট্রাফিক বাতি দিলে লাভ নাই, যেটা আমরা বাংলাদেশে হয়। হাজার হাজার গাড়ি, কোনো ট্রাফিক সিগন্যালই নেই, পুলিশে হাত দিয়ে এদিক সেদিক করে। সে যাক, বাংলাদেশের কথা আমি বলি না, এখানে আমি আসছি শ্রীলঙ্কা। এখন দেখা যাক কতদিন থাকতে পারি। তো আশা করি যে সুন্দর পরিবেশ, মানে 5-7 দিন তো থাকা হবেই। আমার নিয়ত ছিল 3 দিন থাকার জন্য, কিন্তু মনে হইতেছে না যারা 3 দিন মানে আরও বেশি দিন থাকতে হইব, কারণ পরিবেশটা অনেকই সুন্দর। আর তাছাড়া কালকে সকালে আপনাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে। আমি আপাতত হোটেলের কাছাকাছি মনে আইসা পড়ছি, যেহেতু শহরের মধ্যে দেখা যেতেছে। আর আমি যেখানে হোটেলটা নিছি, হোটেল না হোস্টেল, এই আশপাশে সমুদ্র, অনেক সুন্দর পরিবেশ। তো সমুদ্র থেকে আপনাদেরকে ভিডিও দেখাবো, এখানে সমুদ্র আছে আপনার, তারপরে পাহাড় আছে, সব কিছু দেখাবো। তো আপনারা আমার ভিডিওগুলি একটু দেখেন, দেখলে ভালো লাগবে, কারণ আমি কিন্তু খালি চোখে দেখতেছি অনেক সুন্দর। তো আমার সাথে সাথে আপনারাও দেখলেন শ্রীলঙ্কার পরিবেশ কেমন। আর মোটামুটি আমি শহরের ভিতরে ঢুকে গেছি, সামনে আমার হোস্টেল। তো আজকের মতো বেশি একটা কথা বলবো না, কালকে আপনাদের নিয়ে আরবার ওই পরবর্তী ভিডিওগুলি দিমু আপনার শ্রীলঙ্কান বিভিন্ন বাজার, তারপরে হলো পাহাড়, সমুদ্র, রেল লাইন, এগুলি আমার পরিকল্পনা আছে আগে থেকেই। তো কালকে আমি বেরোই আপনাদেরকে ভিডিওগুলি আস্তে আস্তে পোস্ট মানে দিমু, আপনারা ওই পরবর্তী ভিডিওগুলি দেখবেন। আর একটা জিনিস দেখলাম, শ্রীলঙ্কাটা প্রায় মালয়েশিয়ার মতো, এই নিয়ে আরও অনেক কথা থাকবো সামনে। ইতিমধ্যে আমি একবারে শ্রীলঙ্কান রাজধানী কলম্বো শহরের ভিতরে এসে পড়ছি, সামনে আমার হোস্টেল। তো সবাই ভালো থাকেন।